ল্যাংড়া সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি সাহাবী? ল্যাংড়া, প্রতিবন্ধী, ঘোড়া, পাও টেনে টেনে চলে। তার 4টে সন্তান যুদ্ধে গেছে, তিনিও যুদ্ধে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সাথে নেন। ছেলেদের বলছে তোরা যাও একা, আমারও মন চায় আমারে নিয়ে যাও। ছেলেরা বলছে না বাবা, তুমি নিজেই চলতে পারো না, তুমি কেমনে যাবা? রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করলেন। রাসূল বললেন যে না, আল্লাহ তো আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে না। বদর চলে গেল, তিনি যেতে পারলেন না। উহুদের যুদ্ধে ডাক আসলো, আবার নবীর কাছে গিয়ে বসে আছে। না ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে অনুমতি দিবেন, দেওয়া লাগবে, না দিলে এখান থেকে যাব না। এই বলে আর কাঁদে, বলে আর কাঁদে, বলে আর কাঁদে। ছেলেরা বিরক্তকে, আব্বা আমরা 4 জন যাচ্ছি, তুমি অসুস্থ মানুষ, এই অবস্থা পাই, তুমি যাবা কেমনে, তুমি বাদ দাও। না, আমার মন চায় আমি জান্নাতে যাবো, আমি শহীদ হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুস্থ সাহাবী না ল্যাংড়া? আপনিও কি তার চেয়ে খারাপ? অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করি কোরআন পড়তে জানেন, কয় জানতাম, এখন কি অবস্থা মনে নাই। আর ওই বেটা অন্ধ, কোরআনের হাফেজ। আর সাজিব থেকে আল্লাহ পাক তার সম্মানে 16টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। সূরা আবাসার প্রথম দিকের আয়াতগুলো তাকে নিয়ে। তিনি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। চোখে দেখে কথাকার। তাহলে ওই অন্ধ সাহাবী আর ল্যাংড়া সাহাবী যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আপনি সলিমুদ্দিন আদুস নুদুস বডি, আপনি কি উত্তর দিবেন? এই জন্য সাহাবীর জীবনী পড়া লাগে। রাসূলের দরবারে গিয়ে বলছে, রাসূল বলছেন না, আপনি কেন যাবেন? আপনাকে তো আল্লাহ সুযোগ দিয়েছে, আপনার দরকার নেই। কয় না আমি যাব। ছেলেরা কয় না তুমি ঝামেলা পাকাইও না আব্বা। কয় না আমি যাব। সাথীরা কয় তোরা আমরা ঠেকাতে পারবি না, এবার আমি যাব। রাসূলের কাছে বসে আছে তো বসে আছে, চোখের পানি ফেলতেছে। চোখের পানি দেখে রাসূলের মনটা নরম হয়ে গেল। রাসূল বলেন ঠিক আছে তুমি যাইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার পরে ভাব আলাদা। বাইরে কয় কি রে, তোরা বলছিলি না রাসূল আমার সুযোগ দিবে না? রাসূল কি বলছে জানো? রাসূল বলছে তুমি যাইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, আগামীকালকে বের হতে হবে। অন্য দিনে তিনি লাঠি নিয়ে চলতেন। সবার আগে ফজরের পরে তার কেউ রুমের ভিতরে পাচ্ছে না। ছেলেরা রুম ঘুরে দেখে আব্বাই নাই, মনে করছে মনে হয় ভয়ে পালাইছে। কিন্তু বাইরে গিয়ে দেখে হাতে তার বল্লম, যুদ্ধের শ্বাস পড়েছে, যুদ্ধের জন্য সবার আগে বাড়ি থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার সময় কিছু সিস্টেম আছে। যুদ্ধের ধরেন এই বোতলটা পানি ভরা, পানির মুখটা বাঁধতে হবে। বউ পানির মশটা বাঁধতেছে, আর ইয়ের কি করতেছে, কত আব্বা কি হবে জানো? আমি তো দেখতেছি যুদ্ধে যাইয়া জানের ভাই পালাইয়া তারপরে দৌড়াই আসবে। এইটা খুব গায়ে লাগছে তার। সাথে সাথে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা লা ইরতাদ্দু মিন আহলি ইলা আহলি। হে আল্লাহ, তুমি আর আমাকে আমার পরিবারের কাছে আর নিয়ে আইসো না। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাত কবুল করো। আমার জন্য তুমি জান্নাতি, আমাকে তুমি জান্নাতি বানাও। আমাকে তুমি দয়া করে এই বাড়িতে আর ফিরে আইনো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি সে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে, ঘোড়া পাও নিয়ে দৌড়াচ্ছে। আর তার বাবার দায়িত্বে রয়েছে তার সন্তান খাল্লাদ। সেই খাল্লাদ বাবারে বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু তার গতিকে আটকায় রাখা যায় না। আমি দেখলাম তার হাতের বল্লমটা এক কাফেরের গলায় আঘাত করেছে। সেই কাফেরের হত্যা করে নিজে শহীদ হচ্ছে আর বলছে আমি জান্নাতে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের জন্য আসছি, আমি জান্নাতে চলে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তালহা বলেন আমি দেখলাম কাফেররা তারকে আঘাত করছে। যুদ্ধ শেষ হয়ে গেল। তার সন্তান খাল্লাদ
তিনিও শহীদ হয়ে গেলেন। তাকে একটা উটের উপরে উঠানো হলো, আর তার স্বামীকে একটা উটের উপরে উঠানো হলো। সন্তানের উট থেকেই চলছে, স্বামীর উঠ আর চলে না। একবার, দুইবার, তিনবার। আমার ইবনে জমু তার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার স্বামীর লাশটা বাড়িতে যায় না? আল্লাহ রাসূল ডেকে বললেন, বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার স্বামীকে তোমাকে কিছু বলে এসেছে? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে এইভাবে ঠাট্টা করেছিলাম, তিনি এইভাবে দুহাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ধরনা দিয়ে বলেন, আল্লাহ, এই বাড়িতে তুমি আর আমাকে নিয়ে এসো না। আল্লাহ রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি আমার ইবনে জমুহের জান্নাতের ভিতরে রেশমের কাপড় পরে ঘোরাফেরা করছে। আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতে তাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি এখন তার সাথে মিলান, তার ঈমান আপনার ঈমান মিলান। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে প্রতি বছর মদিনা পাহারা দিতে যান, এবার আমি যুদ্ধে যাবই যাব। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা। যুদ্ধের জন্য যারা রাস্তায় নামে, ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাক ঘরে বসে যারা, খানকায় বসে যারা, দরবারে বসে যারা জিকির আজকার করে, তাদের চেয়ে যুদ্ধের ময়দানের সৈনিকদের ইজ্জত, সম্মান, গৌরব আরো বাড়াইয়া দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যাবই যাব, অবশ্যই যাব। বলেন, না তুমি অন্ধ মানুষ, যেতে পারবা না। আবু বকর বলেন, না তুমি যেতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তুমি যেতে পারবা না। বলেন, না দেখেন কেউ আমারে যাইতে দেয় না, আমার ইচ্ছা আমি শহীদ হয়ে যাব, আপনি আমার অনুমতি দেন। অনেক কাকুতি মিনতি করার পরে তাকে অনুমতি দেওয়া হলো। আমি সংক্ষেপে বলছি। উনি যুদ্ধে যাওয়ার আগে বলতেছেন যে, ছোট্ট একটা আবদার আমার, যুদ্ধের পতাকাটা যেন আমার হাতে দেওয়া হয়। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ কি চোখে দেখে? কথা কন না কেন? যুদ্ধের ময়দানের পতাকা যেই দিকে সৈনিকরা যাবে সেই দিকে, এই পতাকা যদি অন্ধ মানুষের কাছে দেয় অবস্থা কি হবে? সাহাবীরা ঠাট্টা করতেছে, তোমার পতাকা দেউক আর তুমি পালাইয়া দৌড়াও। কে রে পাগল, তোরা চোখে দেখো, তোরা পালাবি, আমার তো দিক দিচ্ছে না, আমি পতাকা ধরে দাঁড়াই থাকি। যুদ্ধে গেলেন, পতাকা তাকে দেওয়া হলো না। কিন্তু যুদ্ধের সেনাপতি যেই দিকে, পতাকা বাহক যেই দিকে, তার আওয়াজ শুনে শুনে তার পাশে সে ঘোরাঘুরি করতেছে আর যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, খোঁজা হচ্ছে। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা গেল কই? এ কি পালাইলো নাকি মারা গেল? খুঁজতে তাকে পাওয়া গেল। মুসলমান দলের যুদ্ধের পতাকা শরীরের ভিতরে জড়াইয়া তারপরে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলিম বাহিনী পতাকাটা দেয় নাই ঠিকই, কিন্তু এই দাবি ছিল অন্তর দিয়ে, আল্লাহ তার দাবিকে ফেলে দেয় নাই। আল্লাহ ওই পতাকার মড়ক দিয়ে যুদ্ধের ময়দানে তার শাহাদাতের নজরানা কবুল করে নিয়েছেন। গুনে গুনে দেখা হলো, একটা নয়, দুইটা নয়, 80টার উপরে আঘাত অন্ধ সাহাবী উম্মে মাকতুমের উপরে করা হয়েছে। তবুও উম্মে মাকতুম তার পথ থেকে সরে যায় নাই, যুদ্ধের ময়দান থেকে সরে যায় নাই, বাতিলের কাছে পিঠা দেখায় নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জান্নাতের সীমানায় পৌঁছে গেছে। শাহাদাতের রক্ত বেয়ে দ্বীনের পথে এসে চিৎকার করে বলেন আল্লাহু আকবার।